অভিনন্দন 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 বাংলাদেশ ফুটবল টিম, অভিনন্দন বাংলাদেশের 18 কোটি মানুষকে, এবং অভিনন্দন এবং দুঃখ প্রকাশ করছি আমাদের দাদা বাবুদের জন্য, যারা অনেক হেডম দেখে আমাদের সাথে টিকিট ম্যাচে অন্ততপক্ষে টিকিটে যেভাবে আমাদেরকে ডমিনেট করে চলে ফুটবলে, এটা তারা পারেনি। সেজন্য আগামীকালকে ম্যাচটা যদি আপনার মনোযোগ দিয়ে দেখবেন আমরা ডমিনেট করে খেলেছি ফুটবলে। সো এই জয়টা খুবই ইম্পর্টেন্ট ছিল বাংলাদেশ ফুটবল টিমের জন্য অনেক দিক থেকে। যেমন আপনার জিতলে আমরা যেমন 3 পয়েন্ট আমরা র্যাঙ্কে উন্নতি করতে পারবো। এছাড়া আমরা 22 বছর পরে ভারতের সাথে তো আমরা জিততে পারি না, সেই স্মৃতি আমাদের নাই। 2003-এও তো আমরা একবার জিতেছিলাম, তাও আপনার সাব চ্যাম্পিয়নশিপে। এই স্মৃতিটাও আমরা হারিয়ে এখন থেকে আপনার 2025-এ যে আমরা হারিয়েছি, নতুনভাবে আমাদের সূচনা হয়েছে। এই জন্য অল ক্রেডিট টু গোস্ট বলবো আপনার হামজা চৌধুরীকেই আপনার মূল পার্টি দিতে হবে ভাই। সব কিছুই হচ্ছে হামজা চৌধুরী। সে আপনার ডিফেন্স খেলছে, যেভাবে মিডে খেলছে, এটা করছে। আপনার কিপিংটা শুধু বাকি ছিল তাকে দিয়ে করানো, সেটাও খোরাক হয়েছে ভাই। আর কি করবেন একে দিয়ে, আর কি করাতে চান আপনারা? সো এইটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ বাংলাদেশের ফুটবল টিমের জন্য। বিশেষ করে আমরা হামজা বা এই যে নতুন যে দ্বারা এসেছে, আমরা কিন্তু ম্যাচ জয়ের স্বাদ পাইনি আমাদের হোম ভেন্যুতে বাংলাদেশে। তো সেই ব্যাচ রেকর্ডটা যেমন আপনার কেটে গেছে। এছাড়া আপনার এই বছরটা আপনার জয় দিয়ে শেষ করতে হবে। সো এই জন্য সবাইকে অভিনন্দন এবং শুভকামনা। এবং যে মুরসালিনকে আমাদের পক্ষে অনেক ধন্যবাদ, সে আপনার সেই সুযোগটা কাজে লেগেছে, তার জন্য এটা অনেক বড় পাওনা। সে আপনার নেপাল ম্যাচে ইনজুরি হয়েছিল, এই ম্যাচেও সে হয়তো ইনজুরি হয়তো আপনার নামেছে, কিন্তু নেমেই সে আপনার যে খেলাটা দেখেছে সেটা আপনার অসাধারণ। মুরসালিন জন্য অভিনন্দন, শুভকামনা রইল। বেস্টাবেলা জামাল ভুইয়া, বেস্টাবেলাকে আপনার সমীর কিন্তু অনেক ইনজুরি হয়েছে, অনেক মার খেয়েছে, তারপরেও সে অনেক সুন্দর খেলেছে। তো এই ধরনের খেলাই আমরা চাই। এবং আগামীকাল ম্যাচ শুধু এটা ম্যাচ নয়, অনেক কিছু আমাদের জন্য, অনেক অনুভূতি আমাদের। তো সেই অনুভূতি আসলে শেয়ার করার মাধ্যমে হচ্ছে আসলে গণমাধ্যম আপনাদের সাথে শেয়ার করার, এটাই, আর কিছু না। দিন শেষে আমরা জিততে পেরেছি, 1-0 গোলেও হোক, 2-0 গোল দরকার নাই, 3-0 গোল দরকার নাই, 1-0 গোলে যে আমরা জিততে পেরেছি, সেটাই আমাদের জন্য অনেক বড় পাওনা। এটা নতুন সূচনা হয়েছে বাংলাদেশ ফুটবল টিমের।